কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন একাংশের বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল বিএনপির ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন গোল চত্বর এলাকায় প্রায় আধা ঘণ্টা গণমানুষের নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ কুমারখালী খোকসার মানুষ আনসার প্রামাণিকের মনোনয়ন এখানে চায়। তার প্রমাণ আজকে আপনার এই বিক্ষোভের মাধ্যমে এটাই প্রমাণ করে যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রত্যাখ্যান করেছে কুমারখালী। তাই আমি বলবো অতি বিলম্বে আমাদের কেন্দ্রের নেতাদের মাধ্যমে জনাব আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ম্যাডাম সহ মহাসচিব সহ তাড়াতাড়ি এই সিটের মনোনয়ন চেঞ্জ করে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে দেওয়ার জন্য আমি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বক্তব্য দিয়েছেন যে তারেক রহমান তৃণমূল বিএনপি যার সাথে আমরা তাকেই মনোনয়ন দেব। প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের পক্ষে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সে আমাদের 17টি বছর আগলে ধরেছে, ঐক্যবদ্ধ করে রেখেছে। দাবি অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের কাছে দাবি আপনার জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে দেবেন। আমাদের এই খোকসা কুমারখালী খোকসা বারবার মনোনয়ন দেওয়া হয়। খোকসা 1 লক্ষ ভোট আর কুমারখালী থানা 3 লক্ষ ভোট। আমরা এই জন্য একবারও কিন্তু আমাদের কুমারখালী 3 লক্ষ ভোটের মালিক আমরা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, একবারও তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। এই জন্য মনোনয়ন বোর্ডের কাছে আমার জোর দাবি আপনি মনোনয়ন জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক দেন, তাহলে এই সিট সর্বোচ্চ 1.5 লক্ষ ভোটে আমরা জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। নুরুল ইসলাম আনসার প্রামাণিক সাহেব টেকনাফ থেকে তেতুলিয়া, কুষ্টিয়া, কুমারখালী, ঢাকা, খুলনা, যশোর, ঝিনাইদহ আমি দেখেছি সব সময় রাজপথে থেকেছেন। দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিতে উনি হাজার হাজার শত শত লোক নিয়ে নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। কুমারখালীতে 11টি ইউনিয়নের নেতাকর্মীরা তার সাথে রয়েছে। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুবদল সমস্ত ইউনিট জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সাথে রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কুমারখালী উপজেলায় সবচেয়ে জনপ্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, তার সাথে তার ডাকে তাকে মনোনয়ন বঞ্চিত করার পরে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেবকে মনোনয়ন দেওয়ার পরে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে উঠেছে। হাজার হাজার নেতাকর্মীদের একটাই প্রাণের দাবি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে ধানের শীষ মনোনয়ন দেওয়া হোক, তাহলে কুমারখালী খোকসা 4 আসনটি প্রচুর ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তারেক রহমানকে এই কুমারখালী 4 আসনটি কুমারখালী খোকসা 4 আসনটি উপহার দিতে পারবে একমাত্র বর্তমান প্রেক্ষাপটে জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক সাহেব। আমার দাবি, আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে দাবি, বর্তমান যে নমিনেশনটি দেওয়া হয়েছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেবকে, সেই মনোনয়নটি প্রত্যাহার করে বর্তমানের জনপ্রিয়তাকে বিবেচনা করে আপনি অবিলম্বে আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।